আচ্ছা, ভিউ আইটেম করব আমরা। ভিউ আইটেম করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করার পর কানেক্ট বাটনে ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করার পর ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে, এই হলো কন্টিনিউ, কানেক্ট হয়েছে। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার সাথে সাথে আমাকে এইদিকে কি দিছে, ভিউ আইটেম নামে একটা ইভেন্ট দিয়েছে। আমরা এটাকে ধরে কাজ করতে হবে। ব্রাউজারে করেছিলাম না? ওকে, ব্রাউজারে করার জন্য আমরা ভেরিয়েবল তৈরি করেছিলাম যা যা। দেখি আমাদের যে ভিউ আইটেম আছে, দেখেন ভিউ আইটেম ইভেন্ট কি কি লাগবে? ইভেন্ট আইডি, এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন, তারপরে কি কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি। তার মানে কি প্রত্যেকটা ভেরিয়েবল আমাদের তৈরি করা আছে না? বাকি আছে কোনো কিছু? দেখেন এই যে, হ্যাঁ, ফার্স্ট পার্টি কালেকশন আমাদের আছে না করা? এটা তো আমরা হাতে লিখে দিব ট্রু, ঠিক আছে। এফবিপি, এফবিসিও করা আছে, এফবিপিও করা আছে, ইভেন্ট আইডিও করা আছে এদিকে। আর এই নিচে এইগুলো কি আছে? এইগুলো আমাদের ব্রাউজারের জন্য করা আছে না? করা আছে, শুধু এখন বসাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল আমাদের লাগতেছে না। আচ্ছা, লাগলো না। ট্রিগার আমাদের লাগবে। ট্রিগার বলেন তো, ট্রিগার লাগবে কি না? লাগবে। দেখেন তো, ভিউ আইটেম নামে ট্রিগার তৈরি করা আছে না আমাদের? আছে? লাগবে? লাগবে না। আচ্ছা, ট্যাগ লাগবে। ট্যাগ ট্যাগ লাগবে আমাদের ভিউ আইটেমের জন্য, অবশ্যই লাগবে, ঠিক আছে। এইটা আমাদের লাগবে, এইটা আর হচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে, আমাদের ট্রিগার করার প্রয়োজন হচ্ছে না, ভেরিয়েবল তৈরি করার প্রয়োজন হচ্ছে না, ট্র্যাক করতে হবে। তাহলে ট্র্যাক করার জন্য আমাদের প্রথমে কি নিব? নিউ ট্যাগ কনফিগারেশন। কি যেন নিয়েছিলাম? গুগল ট্যাগ, ঠিক আছে না। এখন আমরা কি নিব ভিউ আইটেম করার জন্য? ব্রাউজার যখন করেছিলাম তখন নিয়েছিলাম ফেসবুক পিক্সেল। প্রত্যেকটার ক্ষেত্রে ফেসবুক পিক্সেল নিয়েছিলাম না? আচ্ছা, এখন আমরা সার্ভার যখন করতেছি তখন আমরা পেজ ভিউর জন্য গুগল ট্যাগ ব্যবহার করেছিলাম। এখন ভিউ আইটেমের জন্য কি গুগল ট্যাগই ব্যবহার করব? না, করব না। কি ব্যবহার করব? গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করব। কি ব্যবহার করব? গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট। ওকে, কি বলতেছে? মেজারমেন্ট আইডি দিতে বলতেছে। কি দিতে বলতেছে? মেজারমেন্ট আইডি। কোথায় পাবো মেজারমেন্ট আইডি? একটু আগে আমরা কি ফেসবুকের জন্য আমরা কি তৈরি করছিলাম? জি ট্যাগ আইডি নামে একটা তৈরি করছিলাম না? গুগল জি ট্যাগ আইডি। এই হলো আমাদের জি ট্যাগ আইডি, দিয়ে দিলাম। দেখে নাকি গুগল ট্যাগ ফাউন্ড দিস কন্টেনার, মানে কি কানেক্ট হয়ে গেছে, গুগল ট্যাগের সাথে কানেক্ট হয়ে গেছে। কেন এটা কানেক্ট করলাম? আমরা পেজ ভিউর ভিতরে কি দিয়েছিলাম? সার্ভার কন্টেনার ইউআরএল বসাইছিলাম না? আমাকে সেই ইউআরএল এর মাধ্যমে বাকি ইভেন্টগুলো কি করবে? ওই ইউআরএল বাকি ইভেন্টগুলোকে ক্যাপচার করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন ইভেন্ট নেম কি হবে? ভিউ আইটেম। ভিউ আইটেম এইভাবেই কিন্তু দিতে হবে। আমরা কি যখন ব্রাউজার করেছিলাম তখন কি ভিউ কন্টেন্ট লিখেছিলাম না? কিন্তু সার্ভার আমাদের কি লিখতে হবে? ভিউ আন্ডারস্কোর আইটেম লিখতে হবে। মাথায় থাকবে বিষয়টা? ওকে, এখন কি বলতেছে? ইভেন্ট প্যারামিটার। ইভেন্ট প্যারামিটার দিতে বলতেছে। ইভেন্ট প্যারামিটারগুলো দিব। তাহলে প্রথমটা কি হবে? ইভেন্ট আইডি। ইভেন্ট নেম, তারপরে কি হবে? ইভেন্ট আইডি, তারপরে কি হবে? তারপরে কি হবে? সি। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম? এফবিসি না? তারপরে কি দিব? ফার্স্ট পার্টি কালেকশন।
তারপরে কি দিব, কন্টেন্ট টাইপ, তারপরে দিলাম কন্টেন্ট নেম, তারপরে দিব কন্টেন্ট আইডি, তারপরে ভ্যালু, তারপর কারেন্সি। কারেন্সি এখানে কি হবে, ভিউ আইটেম, ভিউ আইটেম হবে না, ভিউ আইটেম। তারপরে কন্টেন্ট ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, তারপরে কি হবে, এফবিপি, তারপরে কি হবে, এফবিসি, তারপরে ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, তারপরে প্রোডাক্টস, তারপরে কন্টেন্ট নেম কি হবে, ডিএলভি আইটেম নেম, কন্টেন্ট আইডি কি হবে, ডিএলভি আইটেম আইডি, ভ্যালু কি হবে, ডিএলভি প্রাইস, কারেন্সি কি হবে, ডিএলভি কারেন্সি, ট্রিগার কি হবে, ভিউ আইটেম। আচ্ছা, ট্যাগ নেম কি হবে, এপিএসএস, ভিউ আইটেম ট্যাগ, তারপরে কি হবে, সেভ। তাহলে আমাদের ওয়েব কন্টেনারটা হয়ে গেল। এখন সার্ভার কন্টেনারে যাব, সার্ভার কন্টেনারে গিয়ে কোথায় যাব, ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর এই যে ট্যাগটা আছে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর যাব ইভেন্ট ম্যানেজারে। কোথায় যাব, ইভেন্ট ম্যানেজার, গো টু ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজার থেকে সেটিংসে যাব। আসতেই তো যাচ্ছি। ইভেন্ট ম্যানেজার থেকে সেটিংস, সেটিংস থেকে এই যে অ্যাক্সেস টোকেন আছে না, অ্যাক্সেস টোকেন, এই অ্যাক্সেস টোকেনটা কি আছে, প্রত্যেকটা অ্যাক্সেস টোকেন কি হয়, আধা ঘন্টা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পর পর কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, অ্যাক্সেস টোকেন আর হইলো টেস্ট ইভেন্টের কোড, এই দুটা জিনিস কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এটাকে যখন আমরা চেক করব তখন আমরা কি করব, টেস্ট করার জন্য চেক করব যখন, তখন আমরা এটাকে পুনরায় আবার কপি করে নিয়ে তারপরে আমরা কি করব, রিপ্লেস করে দেবো। দেখেন চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। এখন টেস্ট ইভেন্টের কোডটাও পরিবর্তন করব। টেস্ট ইভেন্টের কোডও পরিবর্তন করলাম। হ্যাঁ, পিক্সেল আইডি পরিবর্তন হয় না কখনো, শুধু অ্যাক্সেস টোকেন আর হলো টেস্ট ইভেন্টের কোডটা পরিবর্তন হবে। এখন আমাদের কি করতে হবে, ট্রিগার পরিবর্তন করতে হবে। অল পেজটা বাদ দিয়ে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর ট্রিগার কনফিগারেশনে যাব। এখান থেকে কি নিব বলেন তো, কাস্টম নিব। কাস্টম থেকে সাম ইভেন্টে যাব, সিলেক্ট ইভেন্ট নেমে দিব। এখানে ম্যাচ রিজেক্ট নামে একটা অপশন আছে, সেইটা সিলেক্ট করব। এখানে লিখব পেজ, PAGE VIEW, পেজ ভিউ দেওয়ার পর একটা পাইপ ব্যবহার করব। কি দিব, একটা পাইপ দিব, পাইপ ব্যবহার করব। পাইপের পর আবার কি দিব, ভিউ আইটেম, ভিউ আইটেম, ভিউ কি লিখি,
আইটেম, ঠিক আছে, ভিউ আন্ডারস্কোর আইটেম। পাইপ পাইপ, দেখেন এই যে শিফট বাটনের উপরে স্ল্যাশের মতো একটা দাগ আছে লম্বা উপরে, পাইছেন? হ্যাঁ, শিফটের উপরে পাইছেন না? সেই পাইপ ব্যবহার করবেন। পেজ ভিউ করছি, পেজ ভিউ লিখেছি, পাইপ ব্যবহার করে ভিউ আইটেম লিখলাম, ঠিক আছে, ভিউ আইটেম করতেছি দেখে ভিউ আইটেম লিখলাম। আবার যখন অ্যাড টু কাট করবো তখন আবার পাইপ ব্যবহার করে আবার অ্যাড টু কাট লিখবো। আবার যখন ভিউ কাট করবো তখন আবার পাইপ ব্যবহার করবো, আবার ভিউ কাট লিখবো। কথা, হ্যাঁ। আর পেজ ভিউর ক্ষেত্রে পেজ ভিউ থাকবে, ঠিক আছে না? পেজ আমরা কিন্তু পেজ ভিউটাকে পরিবর্তন করে ফেলেছি, আগে কিন্তু অল পেজ দিয়েছিলাম, এখন কিন্তু আর অল পেজ নাই, ঠিক আছে। এখন আমরা একটা ট্রিগার দিয়ে সবটি কাজ করব, বুঝতে পারছেন বিষয়টা? বুঝি নাই? হ্যাঁ, সাম ইভেন্টস, হ্যাঁ সাম ইভেন্টস আরেকবার দেখাইতে হবে। দেখেন আমরা কিন্তু আগে কি ছিল, আগে যে অল পেজটা সিলেক্ট করা ছিল না, এইভাবে ছিল না, আমরা এই অল পেজটাকে মাইনাস করে দিয়েছি, ঠিক আছে। এখন কিন্তু কোনো ট্রিগার নেই, আমরা নতুন করে ট্রিগার অ্যাড করব। দেখেন আমার কাছে ট্রিগার তৈরি করা আছে, তৈরি করা না, এর জন্য কী করলাম, প্লাসে ক্লিক করলাম, করার পর ট্রিগার কনফিগারেশন থেকে কাস্টমে গেছি, কাস্টম থেকে সাম ইভেন্টে ক্লিক করেছি, এখান থেকে সিলেক্ট ইভেন্ট নেমে ক্লিক করেছি, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি ইকুয়ালস কনস্ট্যান্ট, ঠিক আছে, আমরা কি নিব, ম্যাচ রিজেক্টটা নিব, মাথায় থাকবে কি নিয়েছিলাম, ম্যাচ রিজেক্ট। এখান থেকে আমরা এই যে দুইটা ইভেন্ট করেছি, দুইটা ইভেন্টের নাম লিখে দিলাম। এটা কি স্কেমায় লিখেছি, জিএ4 স্কেমা, মাথায় থাকবে। দেখেন পেজ ভিউ এবং ভিউ আইটেম আমাকে কিন্তু জিএ4 স্কেমায় পাঠাবে। এখানে দেখেন এই যে ভিউ আইটেম কীভাবে পাঠাইছে, ভিউ আন্ডারস্কোর আইটেম। আবার পেজ ভিউ যদি যাই, সার্ভারে যদি আমি প্রিভিউ করি, তখন দেখতে পারবো পেজ ভিউ কিন্তু আমাকে পেজ আন্ডারস্কোর ভিউ এইভাবে আসছে, ঠিক আছে। হ্যাঁ, পাইপ হলো শিফট বাটনের উপরে দেখেন একটা বাটন আছে, পাইপ বাটন, ঠিক আছে। এগুলো দিয়ে তারপর আমি কি করব, উপরে নাম দিয়ে দিব, কি নাম দিব, কপি লিখে দিলাম, কনভার্সন এপিআই, সেভ। কপি লিখলাম, কপি টিকার লেখার পর উপরে নাম দিলাম এপি কনভার্সন এপিআই, ট্যাগ দিয়ে দিব, ট্যাগ। এখন সেভ করে দিলাম। আমার কিন্তু সার্ভার কন্টেনারে কোনো বারবার কোনো ট্যাগ করতে হবে না, ঠিক আছে। শুধু ট্রিগারে প্রত্যেকটা ইভেন্টের নাম অ্যাড করে দিব, ঠিক আছে। আর কোনো কিছু করতে হবে না, একটা ট্রিগার ট্যাগ দ্বারাই সবগুলো কাজ করা যাবে। বুঝতে পারছেন বিষয়? হ্যাঁ, কোনটা? না, কপি করি নাই, আগেরটাকেই আমি রিপ্লেস করি, শুধু অ্যাক্সেস টোকেন আর হলো টেস্ট ইভেন্টের কোডটা পরিবর্তন করছি। হ্যাঁ, শুধু এডিট করছি, আর কিছুই করি নাই, ঠিক আছে। এখন এটাকে সাবমিট করে দিব, পাবলিশ করে দিব, কন্টিনিউ। এখন আমার সার্ভার কন্টেনার প্রিভিউ দিয়েছি, এখন আমি ওয়েব কন্টেনার প্রিভিউ করব। আচ্ছা, এখন আমার প্রথম কাজ হবে ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমার ডোমেন ইউআরএলটা দিয়ে দিব, ঠিক আছে। ডোমেন ইউআরএল হ্যাঁ হ্যাঁ, প্রথমটা ওয়েব কন্টেনারে করেছি। ডোমেন ইউআরএলটা পেস্ট করে দিলাম। এখন আমার কাজ হবে হলো সার্ভার কন্টেনার প্রিভিউ দেয়া, দিলাম সার্ভার কন্টেনার প্রিভিউ। আচ্ছা, প্রিভিউ হয়েছে। এখন আমি ওয়েব কন্টেনার প্রিভিউ করব। করলাম ওয়েব কন্টেনার প্রিভিউ।
আচ্ছা কানেক্ট হয়েছে। এখন আমি কি করব, কন্টিনিউ করব। দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো আছে, কিন্তু শুধু দুইটাই ফায়ার হয়েছে। কেন? আমি শুধু পেজ ভিউ করছি তাই দুইটা ফায়ার হয়েছে। এখন এখন যদি আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, তখন আমাকে কি হবে, এখন আমি সিলেক্ট করার সাথে সাথে আমাকে কি হয়েছে, ভিউ আইটেমও কিন্তু দুই দিক থেকে ফায়ার হয়েছে। একটা ভিউ কন্টেন্ট ব্রাউজারের, একটা ভিউ আইটেম সার্ভারের ফায়ার হয়েছে। এখন দেখেন আমাকে পেজ ভিউ পাঠাইছে, ভিউ আইটেমও পাঠাইছে, সার্ভার থেকে পাঠাইছে না, পেজ ভিউ পাঠাইছে। দেখেন পেজ ভিউ কীভাবে পাঠাইছে, জিএফ স্কিমে পাঠাইছে, পেজ আন্ডার স্কোর ভিউ এভাবে পাঠাইছে না, ভিউ আন্ডার স্কোর আইটেম এভাবে পাঠাইছে না, এটা জিএফ স্কিমে পাঠাইছে। কোথা থেকে পাঠাইছে, সার্ভার। আর দেখেন ওয়েবও আমার হয়ে গেছে। এখন ইভেন্ট ম্যানেজারও দেখেন, ইভেন্ট ডিডুপ্লিকেশনও পারফেক্টলি ডান। ওকে, দেখেন ভিউ কন্টেন্টও সার্ভার ব্রাউজার ওকে, পেজ ভিউ কিন্তু সার্ভার ব্রাউজার ওকে। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন